আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ শাহুল ইসলাম। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর উপপাদ্য 18 শিখাবো তোমাদেরকে। তো উপপাদ্যটা হচ্ছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ এটার যে মূল কথা, যে একটা আমি বৃত্ত যদি নেই, সেই বৃত্তে যদি আমি সমান সমান যে যতগুলা খুশি আমি ততগুলা আঁকি। অর্থাৎ এই যে এটার দৈর্ঘ্য যতটুকু, এই যে এটারও ততটুক, এই যে এটারও যদি ততটুক হয় এবং এদিক দিয়েও যদি ততটুক হয়, আমি যেভাবে খুশি সেভাবে নেই না কেন, এই জ্যাগুলার দৈর্ঘ্য যদি সবগুলা সেম থাকে, আমি যদি ধরে নিই এই জ্যাগুলা সব 10 সেন্টিমিটার করে, তাহলে এরা সবগুলা জ্যাই কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে। কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে, কেন্দ্র থেকে সমান অর্থাৎ এই দূরত্বগুলা আমার কি হবে, সমান হবে। এই জিনিসটাই আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করে দেখাইতে হবে। প্রমাণ করার আগে একটা কথা আমি বলে দিই, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব সেটা অলওয়েজ লম্ব দূরত্ব হয়। অর্থাৎ আমি এই বিন্দু থেকে এই রেখার যদি দূরত্ব বলি, সেই দূরত্বটা এমন বাঁকা করে হবে না। সবচেয়ে কম দূরত্বটাই হয় সেই রেখার দূরত্বটা, বিন্দু থেকে রেখার দূরত্বটা, সেইটা সবচেয়ে কম হয় লম্ব দূরত্বটা। অর্থাৎ মনে রাখতে হবে, যেটা মূল কথা, যে বিন্দু থেকে রেখার দূরত্ব সেটা লম্ব আকারে নিতে হয়, এমন তেরা বেঁকা নিলে হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা প্রমাণ করব আমরা। এটা প্রমাণ করার জন্য আমরা একটা বৃত্ত নেই, বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও এবং দুটি সমান যে নিই। দুটি সমান যে, আমরা অনেকগুলো নিতে পারবো কিন্তু প্রমাণের ক্ষেত্রে দুইটাই যথেষ্ট আমাদের। একটা যে এ বি আর একটা হচ্ছে সিডি। তো উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে তিনটা ধাপ আমাদেরকে প্রয়োগ করতে হয়। এর ভিতরে একটা হচ্ছে বিশেষ নির্বাচন, দ্বিতীয়টা হচ্ছে অঙ্কন, আর তৃতীয়টা হচ্ছে কি, প্রমাণ। তো 1 নাম্বার ধাপ যেটা আমাদের পার করতে হয় সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। আর 2 হচ্ছে অঙ্কন, আর 3 হচ্ছে প্রমাণ। এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট না শেখার ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো যে যতটুক পারে চিত্র দেখা মাথায় যতটুক থাকে এগুলো লিখলেই হবে। কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে প্রমাণ। এই প্রমাণ খুব ভালো করে শিখতে হবে। অনেকে দেখা যায় যে যে উপপাদ্য পড়ার আগে এই দুই জায়গায় সময় সময় পার করে দেয়, পরে আর প্রমাণ করতে গেলে আর মাথা ঠিক থাকে না। এজন্য আমার সাজেস্ট হবে যে যেই জায়গায় পড়ো, যার কাছে পড়ো, যেই টিচার কাছে পড়ো, আমার উদ্দেশ্য হলো যে প্রশ্নটা পড়ার পর প্রমাণে বেশি জোর দেওয়া। প্রমাণটা কিভাবে হয়েছে সেই জায়গায় বেশি টাইম পাস পাস করবে সবাই, ওই জায়গায় স্পেন্ড করবে টাইমটা বেশি প্রমাণে। তো বিশেষ নির্বাচন আমি আপাতত আমার মতো করে বলে দিতেছি, যে মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যে, প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং ও থেকে সিডি এর দূরত্ব কি, সমান। তো অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে, আমি আবারও বলছি যে কোনো বিন্দু থেকে রেখার দূরত্ব সেটা লম্ব দূরত্ব হইতে হয়, আগেই বলে দিছি। তাহলে আমার প্রথমে আগে ও থেকে এই এ বি এর উপর একটা লম্ব আঁকতে হবে, লম্ব, অর্থাৎ 90 করে। আবার একইভাবে ও থেকে সিডি এর দূরত্বটাও সেটা লম্ব আকারে নিতে হবে। ধরো এটা ই এবং এটা হলো এফ, তাহলে অঙ্কনটা কি হলো, যে ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি অঙ্কন করি। এখন প্রমাণে আসি। তো এই আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ওই আর হচ্ছে ও এফ কি দেখাইতে হবে, সমান দেখাইতে হবে। কখন, যখন কিনা দুইটা যে সমান, অর্থাৎ এ বি আর সিডি কি সমান। এটা প্রশ্নে দেয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে ওই আর ও এফ সমান। এটা প্রমাণ করার জন্য, আচ্ছা, অঙ্কনের এই জায়গায় কিছু একটা অংশ বাকি রয়েছে, সেটা এ কমা ও এবং সি কমা ও কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণ ত্রিভুজ, এইটা আর এইটা। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। একটা ত্রিভুজ কি এ ই ও, আর একটা ত্রিভুজ হচ্ছে সি এফ ও এ। এই ত্রিভুজের ভিতরে দেখা যাচ্ছে যে এই বাহুটা বৃত্তের, এই বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ। কারণ কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আবার একইভাবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও ব্যাসার্ধ। অর্থাৎ এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ। এই ক্ষেত্রে ও এ এবং ও সি আমার কি সমান। ও এ এবং ও সি কি সমান, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এবং যেহেতু আমার এই জায়গায় প্রশ্নে দেয়া আছে যে এ বি
এবং সিডি বাহু দুইটা সমান, অর্থাৎ যে দুইটা সমান, তাহলে আমি এই জায়গায় কি করতে পারি, যে আমি এ বি এর পরিবর্তে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এ বি উপরে, ও ই কি আমি লম্ব নিয়েছিলাম, অর্থাৎ ও ই লম্ব হচ্ছে এ বি এবং ও এফ লম্ব হচ্ছে সিডি। এই ক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জের উপর যদি লম্ব আঁকা হয়, সেটা সব সময় অলওয়েজ সেই যেটা দ্বিখণ্ডিত হয়ে যায়, অর্থাৎ এই জায়গায় আর এই জায়গায় সমান হয়ে যায়। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, কেন্দ্র থেকে জের উপর যদি লম্ব টানা হয় তখন সেই জেটুকু সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ এই জায়গায় আমার যতটুক, এই জায়গায় আমার কি হবে ততটুক। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি যে এটাকে যদি আমি হাফ দিয়ে দুই পাশে গুণ করে দিই, এ বি এবং সিডির দুই পাশে, তাহলে এই জায়গায় কি আছে, এ বি এর অর্ধেক আছে, তাহলে আমি এ বি এর অর্ধেক কতটুকু বলতে পারি, এই এই কারণ এই পাশটুকু আর এই পাশটুকু সমান। একইভাবে সিডি অর্ধেক আছে, তো সিডি এর অর্ধেক কি বলতে পারি আমরা, সিএফ। এতটুকু বলতে পারতাম, কিন্তু ত্রিভুজের ভিতরের যে বাহুটা সেটা নিতে হবে, তো সিএফ। এই জায়গায় হচ্ছে এই একটা বাহু সমান, এই হলো আরেকটা বাহু সমান। সর্বসম প্রমাণ করার জন্য দুইটা বাহু একটা কোণ সমান হইলেও আমরা কি বলতে পারবো, সর্বসম। আর এই ত্রিভুজটা দেখাই যাচ্ছে যে এটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে লম্ব আঁকছিলাম এই জায়গায় 90 আছে, এই জায়গায় কি আছে, 90 আছে। তাহলে আমার এই জায়গায় এ ই ও সমান সমান সি এফ ও, এটা কি 90। অর্থাৎ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু, এই একটা বাহু এই একটা বাহু এবং একটা কোণ কি সমান, তাহলে এই ত্রিভুজ দুইটা কি হয়ে গেছে, সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে, এর সব কিছু সমান হবে, এর সব কিছু কি হবে, সমান হবে। তা ত্রিভুজ এ ই ও সর্বসম, ত্রিভুজ সি ও এফ সর্বসম প্রমাণ হয়ে গেলে এদের সবকিছু অনুরূপ, সবকিছু সমান হবে। তাহলে আমি বলতে পারি ও ই এবং ও এফ পরস্পর কি সমান। এই আমাদের প্রমাণের লাইন, জাস্ট এতটুকু। আশা করি সকলেই বুঝতে পারছেন।